সুপ্রিয় দর্শক মন্ডলী, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্রমাগত হামলায় ইরান কি একদম নাস্তানাবুদ হয়ে গেল, না ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের তক্তে তাওস খেপে উঠল? এইসব নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আজকে এই যুদ্ধের তৃতীয় সপ্তাহে আজকের এই ভিডিও রেকর্ড করতেছি। যে মুহূর্তে রেকর্ড করতেছি যুদ্ধ থামার কোনো লক্ষণ নাই। যুক্তরাষ্ট্রের সর্বত্র গ্যাস বলতে তেলের দাম বাড়তেছে। আমার গাড়িতে যখন আমি সপ্তাহে তেল ভরতাম, সেটা কখনো 2 সপ্তাহ আগেও এটা $35 থেকে $40 মধ্যেই। এখানে 3 গ্রেডের তেল, সবচেয়ে ভালো গ্রেডের তেল ভরলেও $40 বেশি, আর সুযোগ ছিল না। এটা ইতিমধ্যেই $60 $50 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মানুষও আমরা জানি যে এই যুদ্ধ নিয়ে খুশি না, কিন্তু আবার যুক্তরাষ্ট্রের মানুষ যুদ্ধ বন্ধের বিরুদ্ধে সবসময় যুদ্ধ বিরোধী মনোভাব সবসময় পালন করে আসছেন, কিন্তু মানুষের চিন্তা এক, রাষ্ট্রের চিন্তা এক, রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আরেক বিষয় দেখেন। ইতিমধ্যে আমরা জানি যে ইরানের প্রধান নেতা নিহত হলেন, তারপরে তাদের একাধিক শীর্ষ নেতাকে হত্যা করার পর আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। প্রথম ধারণা করা হয়েছিল 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে শেষ হবে। এখন সেটা মাস গড়াবে কিনা, তার উপরে যাবে কিনা, এ ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে এবং লক্ষণ ইতিমধ্যে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লোকজন, সরকারি লোকজন বিশেষ করে, যেভাবে মনে করেছিলেন যে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে না, এই বিরাট ব্যাপক বা যে কমব্যাট আক্রমণ, একদিকে যুক্তরাষ্ট্র আরেকদিকে ইসরায়েল, তাদের সাহসী আক্রমণের সামনে সহসাই ধরাশায়ী হয়ে পড়বে ইরান, এবং ইরানের সাধারণ মানুষ জেগে উঠবে। গত 3 দশকের বেশি সময় থেকে ইরানকে শাসন করছে যে শাসক গোষ্ঠী, তাদের বিরুদ্ধে সাধারণ যে ইরানের জনগণ, যারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, হিজাব আন্দোলন, নাগরিক আন্দোলন, তাদেরকে কঠোরভাবে ইরানের যে শাসকরা তারা দমন করে রেখেছেন। সেই দমন নিপীড়ন থেকে মুক্তির জন্য তারা আমেরিকা তাদের পাশে থাকবে, এই প্রত্যাশায় আমেরিকা যুদ্ধে গিয়েছে, এবং সেই প্রত্যাশায় মানুষজন রাস্তায় নেমে আসবে এবং প্রশাসনের বিরুদ্ধে, বর্তমান শাসনের বিরুদ্ধে তারা আবার একটা পাল্টা শাসন ব্যবস্থা বা পাল্টা প্রশাসক, পাল্টা নেতৃত্ব গড়ে তুলে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন। এই ধরনের একটা প্রত্যাশা বা প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ছিল। যুক্তরাষ্ট্রের মানুষেরও, সাধারণ মানুষেরও ধারণা ছিল যে মানুষ হতে বেরিয়ে আসবে, কিন্তু বাস্তব অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন হলো। তাদের শীর্ষ নেতাদের হত্যার পরেও, তাদের বড় বড় স্থাপনাকে ধ্বংস করার পরেও তাদের যে চেইন অফ লিডারশিপ, তাদের যে ক্ষমতার যে চক্র, সেটা ভাঙ্গা যায় নাই। ইরানের সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাজপথে খামেনিদের শাসনের বিরুদ্ধে। সুতরাং এখানে আমেরিকার প্রথম পরিকল্পনাটা বাস্তবায়ন হয় নাই। না হওয়ার কারণে আমেরিকা, আমরা ইতিমধ্যে জেনেছি যে ইরান যে সমস্ত ড্রোন মারে, তাদের সে সমস্ত ড্রোনের মূল্য $30,000 $40,000, কিন্তু এই ড্রোনকে মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে মিসাইল ব্যবহার করে, যেটা দিয়ে এই ড্রোন গুলাকে মোকাবিলা করতে হয়, এগুলো মিলিয়ন্স অফ ডলার্স। সুতরাং এই ব্যয়বহুল যুদ্ধ, এবং কারোই অস্ত্রের ভান্ডার সবারই সীমিত, বা ইরান তার মতো করে যে অস্ত্র ভান্ডার আছে, আমেরিকাও একটা যুদ্ধ কতদিন চালিয়ে যাবে? আমরা তো 20 বছর যুদ্ধ চালিয়েছি আমরা আফগানিস্তানে। এই ফলাফল সেখান থেকে কি পেয়েছে যুক্তরাষ্ট্রের মানুষ যখন চিন্তা করেন, এর কোনো উত্তর পায় না। হ্যাঁ, যারা অস্ত্র বিক্রি করেছেন হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে কোনো লাভালাভ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ মনে করে এতে আমাদের কোনো তো লাভ হয় নাই। একইভাবে ইরান এই যুদ্ধের প্রশ্নে, যদিও যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ মনে করে যে ইরান রাষ্ট্র হিসাবে ভালো না, এবং রাষ্ট্র হিসাবে ইরান প্রতিবেশী দেশ এবং আমেরিকার জন্য একটা থ্রেট, কিন্তু এই ইরানের যুদ্ধ করা এবং যুদ্ধের নামে যে মাসের পর মাস, বছরের পর বছর আমেরিকার সৈন্য এখানে গিয়ে যুদ্ধ করবে, লাশ হয়ে ফিরে আসবে, এটা আমেরিকার মানুষ চায় না। কিন্তু দেশের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মানুষ এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে রাস্তায় নেমে এসেছে এমন না, প্রতিবাদ হচ্ছে, কিন্তু এই প্রতিবাদটা খুব যে জোরালো প্রতিবাদ না। যুদ্ধ বন্ধের আহ্বান হচ্ছে, সিজফায়ার হচ্ছে। যুদ্ধটা বন্ধটা হবে কেমনে? ইরান এখন বলতেছে যে আমরা যুদ্ধ বন্ধ করতে হলে আমাদের শর্ত, কারণ যে যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করতে গেছে, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ইরানের শর্ত মেনে যুদ্ধ তো আর সিজফায়ার করবে না। সুতরাং এখানে অনেক কিন্তু আছে। অনেকে হয়তো বাহবা দিবেন, ইরান খুব ভালো কাজ করতেছে, কিন্তু এটার মধ্যে দিয়ে ইরানের রক্তক্ষয় বাড়বে। আমি মনে করি যুদ্ধ প্রলম্বিত হবে, এবং ন্যায় হোক অন্যায় হোক, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার এই সম্পদ যুক্তরাষ্ট্রের আছে। যদিও এই যুদ্ধে এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র টের পেল যে তার মিত্রদের আচরণ, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা আশা করেছিলেন যে তার উদ্যোগের প্রতি অনেকটা বাধ্য হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমাদের যে সমস্ত মিত্র আছেন যুক্তরাষ্ট্রের, তারা এগিয়ে আসবেন, কিন্তু সবাই একটা শীতল কাজ দেখিয়েছেন, সবাই একটা শীতল মনোভাব দেখানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ব্যাপারে হ্যাপি না, এবং যুক্তরাষ্ট্র অনেকটা বিপদে পড়ে দেখলেন যে যুক্তরাষ্ট্র হিসেবে যতই অন্যদের সাহায্য সহযোগিতা করা হোক, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা মনোভাব সর্বত্র বিরাজমান। আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র যুদ্ধে গেছে, আমরা জানি ইরাকের
উপর হামলা, আমরা জানি আফগানিস্তানের উপর হামলা, সেখানে যে জোট হয়েছে সেখানে অনেক দেশ যুক্ত হয়েছে, অনেক দেশের মানে ইউরোপিয়ান, কানাডিয়ান অনেক সৈন্য আমেরিকার সৈন্যের সাথে যুদ্ধ করে মারা গেছে। কিন্তু এবার এই যুদ্ধ একান্তই আমেরিকা এবং ইসরায়েলের হয়ে দাঁড়িয়েছে এবং আমরা জানি ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান দেশগুলোর মনোভাব, যদিও রাষ্ট্র হিসাবে এখন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত বা অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে তারা কি মনোভাব ব্যক্ত করতেছেন, কি প্রতিক্রিয়া ব্যক্ত করতেছেন সেটা ভিন্ন। কিন্তু সেই সমস্ত রাষ্ট্রের জনগণ কিন্তু এই যুদ্ধের পক্ষে না, মানে ইরানকে এখানে ভিকটিম হিসেবে দেখতেছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরান যে হামলায় পড়েছে এই, এবং এমনকি যুক্তরাষ্ট্রের ভিতরে অনেকে প্রকাশ্যে কথা বলতে পারতেছেন না বিভিন্ন কারণে। অনেকে এই ইমিগ্রেশনের এই সময়ে তার এই কথাবার্তা প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বলা, মানে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে বলা হবে কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করে অনেকে কথা বলতেছেন না। কিন্তু মানে সাধারণভাবে যদি আলাপ করে দেখা যায়, বিশেষ করে বেশ কিছু মানুষের সাথে আমি আলাপ করেছি, মিশ্র মনোভাব, অনেকেই এই বিষয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেন যে যুদ্ধে যাওয়ার প্রয়োজন ছিল না, যুদ্ধে যদি যেতেই হতো দ্রুত কাজ শেষ করে আসার পরিকল্পনা যদি 100% নিশ্চিত না থাকতো তাইলে আপনি কেন যুদ্ধে গেলেন। এসব কথাবার্তা এখনো চলমান। এখন আমরা জানি না এই যুদ্ধ কিভাবে থামবে, আমরা এখনো জানি না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনায় কি আছে, এবং তবে আমি একটু বিশ্বাস করি ট্রাম্প মুখে যাই বলেন তার নিশ্চিত কোনো পরিকল্পনা আছে, যে পরিকল্পনার মধ্য দিয়ে অল্প ক্ষয়ক্ষতির মধ্যেই তিনি এই যুদ্ধটা শেষ করার চেষ্টা করবেন। এইটা এক ব্যবস্থা হইতে পারে। আরেকটা ব্যবস্থা হইতে পারে এই যুদ্ধ যেভাবে শেষ হওয়ার এভাবে শেষ হবে না, বা এটা প্রলম্বিত যুদ্ধের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলে যেতে পারে। এমনকি সারা বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে রোল, এই রোলটা আগামীতে কিভাবে হবে, যুক্তরাষ্ট্রের সাথে জোটবদ্ধভাবে যে সমস্ত দেশ এতদিন বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, সেই রাজনীতি কি পুনর্লিখন হবে, সেই পররাষ্ট্রনীতি কি পুনর্লিখন করে হবে, এসব আমরা জানি না। তবে আমরা আজকের এই আলোচনা, আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক শো থেকে এই যুদ্ধের দ্রুত অবসান চাই। আমরা চাই মানুষের মৃত্যু যেন না হয়, আমরা চাই না আমাদের ট্যাক্সের টাকায় বোমা পড়ুক, পৃথিবীর কোথাও কোনো মানুষ আমাকে যদি আক্রমণ করতে না আসে, কোনো সাধারণ মানুষের মৃত্যু ঘটুক। আমরা যুদ্ধের বিরুদ্ধে শান্তির পৃথিবীর পক্ষে কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আবার বাঘা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা এবং ঈদ মোবারক জানাচ্ছি।